পূজ্যপাদ মহারাজজির রাতুল চরণে ধুলুণ্ঠিত প্রণাম। শুভ সকাল, নমস্কার। মায়ের গৃহমন্দিরে গুরুদেব ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ধুলুণ্ঠিত প্রণাম নিবেদন করিয়া মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগনসদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বাদিসাক্ষিভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম ত্বং নমামি। সদ্গুরুম ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে আমি নিত্য পাঠে প্রবেশ করছি। বিবেকানন্দ পদতলে নিবেদিত দিব্য জীবন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রকাশানন্দজি মহারাজ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রকাশানন্দজি মহারাজ। শ্রীযুক্ত সুশীল চন্দ্র চক্রবর্তী, জন্ম 1874 খ্রিস্টাব্দের 8ই জুলাই, কলকাতার সার্পেন্টাইন লেনে। পিতা শ্রীযুক্ত আশুতোষ চক্রবর্তী। শিক্ষা রিপন কলেজে, বিএ পড়তেন। জ্যেষ্ঠ ভ্রাতা স্বামী শুদ্ধানন্দ মঠ ও মিশনের পঞ্চম সংঘগুরু। 1891 থেকে 92 খ্রিস্টাব্দের জয়রামবাটিতে শ্রী শ্রী মার দর্শন লাভ এবং সেই সঙ্গে শ্রী শ্রী মার নিকট হতে মহামন্ত্র লাভ করেছিলেন। 1897 খ্রিস্টাব্দে স্বামীজির নিকট সন্ন্যাস লাভ করেন। স্বামীজি একদিন প্রকাশানন্দের গলা জড়িয়ে ধরে বলেছিলেন, বৎস, প্রভুর কাজে আমি প্রাণপাত করিতেছি, তোমার জীবনও সেই কার্যে উৎসর্গ করো। স্বামীজির আদেশে 1897 খ্রিস্টাব্দের মিশনের সেবা কার্যে তিনি দক্ষিণেশ্বর গ্রামে দুর্ভিক্ষ পীড়িতদের সেবায় কিছুকাল আত্মনিয়োগ করেছিলেন। 1899 খ্রিস্টাব্দে স্বামীজি তাঁকে ঢাকায় প্রচারক রূপে প্রেরণ করেন এবং এর ফলে ঢাকা শহরে মিশনের স্থায়ী কেন্দ্র প্রতিষ্ঠা হয়। এই সময় তিনি দেওভোগ গ্রামে গিয়ে সাধু নাগ মহাশয়ের সঙ্গ লাভ করেন। 1902 খ্রিস্টাব্দে তিনি মায়াবতী অদ্বৈত আশ্রমের কর্মী রূপে প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদনায় সহায়তা এবং আশ্রম পরিচালনাতেও দক্ষ সহকারী ছিলেন। 1906 খ্রিস্টাব্দে আমেরিকায় সান ফ্রান্সিসকো বেদান্ত কেন্দ্রের প্রচারক রূপে মনোনীত হন। সেখানে তিনি বেদান্ত অধ্যাপনা ও ধ্যান ধারণাদি শিক্ষার জন্য আশ্রম স্থাপনা এবং বিভিন্ন স্থানে বেদান্ত প্রচারের সাথে ভয়েস অফ ফ্রিডম নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনায় নিযুক্ত ছিলেন। 1914 খ্রিস্টাব্দে তিনি অরিগন ও ওয়াশিংটন রাজ্যের বিভিন্ন স্থানে ভ্রমণ করে তুমুল ধর্ম আন্দোলনের সূচনা করেছিলেন। সেই বছরই সেখানে প্যাসিফিক বেদান্ত কেন্দ্র নামে একটি স্বতন্ত্র সংস্থা তার উদ্যমে প্রতিষ্ঠা হয়েছিল।
তার পরিচালনাধীনে হিন্দু মন্দির তথা বেদান্ত সমিতির সাফল্য অভূতপূর্ব বৃদ্ধি পেয়েছিল। স্বামী তুরীয়ানন্দজি প্রতিষ্ঠিত শান্তি আশ্রমে প্রতি বছর হিন্দু মন্দিরের শিক্ষার্থীগণ গ্রীষ্মের অবকাশে তাঁর অধিনায়কত্বে এই আশ্রমে এসে ধ্যান ধারণা, শাস্ত্রপাঠ ও তপস্যাদিতে কাটাতেন। 1915 খ্রিস্টাব্দের পানামা প্রদর্শনীতে আন্তর্জাতিক বৌদ্ধ মহাসভার সহসভাপতি রূপে সারগর্ভ ভাষণ প্রদান করেছিলেন। নূতন নূতন কেন্দ্র স্থাপন এবং ধর্মপ্রচারের উদ্দেশ্যে সহকারীকে সর্বদাই প্রেরণা দিতেন। এই রূপে তাঁর প্রেরণাতেই 1925 খ্রিস্টাব্দের পোর্টল্যান্ডে বেদান্ত সমিতির জন্ম হয়। সমাজের বহু স্তরের মানুষের সঙ্গে অন্তরঙ্গতা করে তিনি ভারতীয় সনাতন আদর্শের প্রতি তাদের আকৃষ্ট করেছিলেন। অবশেষে 1927 খ্রিস্টাব্দের 13ই ফেব্রুয়ারি মাত্র 53 বছর বয়সে বিদেশের মাটিতে স্বামী প্রকাশানন্দ অতি ধীর প্রসন্নভাবে শ্রী গুরুর পাদপদ্মে চির বিশ্রাম লাভ করেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ কি জয়। জয় মহামায় কি জয়। জয় বীরেশ্বর স্বামীজি মহারাজ কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা মাই কি জয়। সোমবারে প্রাতঃকালীন পাঠে বিবেকানন্দ পদতলে নিবেদিত পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রকাশানন্দজি মহারাজের দিব্য জীবন আজ এই পর্যন্ত। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি গুরুদেবের রাতুল চরণে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করিয়া ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। ঠাকুরের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। যদি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক এবং কমেন্টের মাধ্যমে সদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণে। শরণাগত 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 প্রভু, সদা তোমার সকল সন্তানের সহায় থাকিও।